হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকে আমরা দেখব লিনাক্সের কমান্ড লাইন। তো আমরা দেখছি হচ্ছে RHCSA টিউটোরিয়াল, মানে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে কোর্সটা হয় তার উপরে আমি টিউটোরিয়াল বানাচ্ছি অ্যান্ড আমরা আজকে কমান্ড লাইন দেখব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই একবার আগের ভিডিওগুলি দেখুন, তাহলে আপনার যে কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সিম্পলি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাবেন, আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেখানে গিয়ে আপনি আমার যে প্লেলিস্ট আছে রেড হ্যাটের, সেই প্লেলিস্টটা ওপেন করলেই আপনি বাকি আমি এর আগে যত ভিডিও বানিয়েছি, যেরকম লিনাক্স কি, কোথা থেকে এসছে, ডিস্ট্রিবিউশন কি, তারপরে কোথা থেকে ডাউনলোড করতে হয় রেড হ্যাট, তারপরে রেড হ্যাট রেজিস্ট্রেশন কোথা থেকে করতে হয়, এই সমস্ত যাবতীয় কিছু আমি অলরেডি কিন্তু এর আগে বানিয়েছি। তো আপনি চাইলে সেগুলো অবশ্যই দেখতে পারেন। তো আমি আপাতত এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড যে কমেন্টগুলো আছে আমি তার কিছু এখানে লিস্ট বানিয়েছি। দেখুন, লিনাক্সে হাজার একটা কমান্ড আছে এবং সমস্ত কমান্ড আপনি মনে রাখতে পারবেন না অ্যান্ড মনে রাখার চেষ্টাটা করাটাও মানে বৃথা যাবে আপনার, বিকজ আপনি যদি আজকে কমান্ড দেখে প্র্যাকটিস শুরু করেন এবং যদি প্র্যাকটিস না করেন বেশ কিছুদিন বা এক মাস, তাহলে আবার ভুলে যাবেন। এটা জেনারেলি সবার সাথে হয়। তো কমান্ড মুখস্থ রাখার ব্যাপারটা করবেন না, শুধু এইটুখানি চেষ্টা করবেন যে কোন কমান্ড কীভাবে কাজ করে, এই জিনিসগুলো জাস্ট আপনাকে বুঝতে হবে। বাকি কমান্ড আপনি গুগলে পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে এই যে শিট মানে গুগল ডকটা আছে, এটাও আমি আপনার ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, আপনি এখান থেকে গিয়েও দেখতে পারেন। আপনাকে যেটা মেন ফোকাস করতে হবে সেটা হচ্ছে কোন কমান্ড কীভাবে কাজ করে এবং এটাই ব্যাস দেখতে হবে। ওকে, তো চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনার যে ওরাকেল ভার্চুয়াল বক্স, এখানে আমি লিনাক্সটা ইনস্টল করেছি। করার পরে আমার ওরাকেল ভার্চুয়াল বক্সে এটাকে স্টার্ট করেছি। এগুলো অলরেডি দেখিয়েছি আগের ভিডিওতে, এই জন্য এখানে আর ইন ডিটেল আমি যাচ্ছি না। তো আমরা কি করেছি, টার্মিনাল ওপেন করে নিয়েছি, বিকজ আমাদের যাবতীয় যা কাজ হয় লিনাক্সে সমস্ত কিছু টার্মিনালের ওপরেই করতে হবে। তো আমরা কি করব, ওয়ান বাই ওয়ান কমান্ডগুলোকে দেখব। তো আমি একটা কাজ করছি, দুটো স্ক্রিন পাশাপাশি রাখছি যাতে আপনার দেখতে সুবিধা হয়। ওকে, তো এইবার আমি কিছু জিনিস বলতে চাই। প্রথমত দেখুন, লিনাক্সে অনেক কমান্ড আছে এবং অনেকেই মনে করেন যে লিনাক্সের কমান্ড নাকি অনেক টাফ, মনে থাকে না, এইসব ব্যাপার আমি দেখেছি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি যেটা দেখেছি সেটাই আমি বলছি। তো কি করেছি, আমি কমান্ডগুলোকে কিছু ডিভাইড করেছি। ডিভাইড বলতে আপনি বলতে পারেন আলাদা আলাদা কমান্ড কী হয়, আলাদা আলাদা পারপাসের জন্য ইউজ হয়। তো আমি ডিভাইড করেছি যাতে আপনাদেরকেও বোঝাতে সুবিধা হয়। তো দেখুন, এখানে প্রথম যে কমান্ড আমরা দেখব সেটা হচ্ছে একদম বেসিক কমান্ড, সেটা হচ্ছে নেভিগেশন অ্যান্ড ইনফরমেশান কমান্ড। মানে এই কমান্ডগুলো দিয়ে আমরা কী করতে পারি, সিস্টেম রিলেটেড নেভিগেশন, এই এখান থেকে ওখানে যাওয়া বা সিস্টেম রিলেটেড কিছু ইনফরমেশান দেখা, সেইগুলো আমরা এখানে দেখব। তারপরে আছে প্রসেস অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট, এইগুলো দেখব। তারপরে ফাইল অ্যান্ড ডিরেক্টরি অপারেশনস কমান্ড আছে, ঠিক আছে, মানে ফাইল বা ডিরেক্টরি কীভাবে ম্যানেজ করতে হয়। অ্যান্ড তারপরে এখানে আরও কিছু জিনিস আছে, সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা যখন ভিডিও বানাবো আমি তখন দেখাবো। তারপরে নেটওয়ার্কিং কমান্ডস কিছু আছে যেগুলো দরকার হয় খুবই। এগুলো ছাড়াও আরও কিছু কমান্ড আমি নিচে অ্যাড করব, আপাতত এই কটা অ্যাড করেছি। তো চলুন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেভিগেশন অ্যান্ড ইনফরমেশান কমান্ড। ওকে, তো এটা হচ্ছে একদম কমান্ডের বেসিক থেকে শুরু করছি আমি। তো সবার আগে বলে রাখি, লিনাক্সে যখনই লগ ইন করি আমরা, আপনি সাপোজ কোথাও জব করতে গেছেন লিনাক্সে, ঠিক আছে, তো সেখানে জেনারেলি দুটোভাবে আপনি লিনাক্সে লগ ইন করতে পারেন। তো একটা হচ্ছে GUI মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে, আর একটা হচ্ছে CLI মানে কমান্ড লাইন ইন্টারফেস। তো আমি এটা যেখানে লগ ইন করেছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে এখানে আমি মাউসে ক্লিক করতে পারছি, তারপরে সার্চ করে টার্মিনাল ওপেন করছি। তো এটা টোটালি গ্রাফিক্যাল। বাট রিয়ালিটিতে যখন আপনি কোথাও জব করতে যাবেন সেখানে কিন্তু কোনো গ্রাফিক্যাল ভার্সন জেনারেলি আপনাকে দেওয়া হবে না, টোটালি CLI-তে কাজ করে। মানে কোনো একটা ডেটা সেন্টার আছে, সেখানে কোনো একটা সার্ভার রাখা আছে, সেই সার্ভারের যে ক্রেডেনশিয়াল মানে সার্ভারের ইউজার নেম, IP, পাসওয়ার্ড, এই সমস্ত কিছু আপনাকে প্রোভাইড করা হবে এবং আপনি আপনার সিস্টেম থেকে সেগুলোকে অ্যাক্সেস করবেন, মানে লিনাক্স সার্ভারটাকে অ্যাক্সেস করবেন, করে তারপরে আপনার যা কাজ আছে আপনি সেটা করবেন। জেনারেলি সমস্ত জায়গাতে এটাই হয়ে থাকে। ওকে, অ্যান্ড তো এটা গেল হচ্ছে টাইপ অফ লগ ইন। দুটোভাবে লগ ইন হয় লিনাক্সের মধ্যে। বাট কখনো কখনো কী হয়, আপনার হতে পারে যে ডেটা সেন্টারের মধ্যে সার্ভার রয়েছে, সেখানে গিয়ে আপনাকে ফিজিক্যালি সিস্টেমটাকে অ্যাক্সেস করার দরকার হতেও পারে। ঠিক আছে, এটা এরকম সিনারিও আসে যে সার্ভার কিছু কারণে অ্যাক্সেস হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা তখন সার্ভারে কী করি, একটা কিবোর্ড মাউস লাগিয়ে তারপরে আমরা দেখার চেষ্টা করি যে সার্ভারে কী হয়েছে। ঠিক আছে, তো এইভাবে দুটোভাবে লগ ইন হয় লিনাক্সের মধ্যে।
অ্যান্ড উইন্ডোজে আপনি তো জানেন উইন্ডোজ যখনই স্টার্ট করেন বেসিক্যালি ওখানে গ্রাফিক্যাল ইন্টারফেসই আসে, বাট লিনাক্সে দুটো ইন্টারফেস হয় লগ ইন করার জন্য। এরপরে আছে টাইপ অফ অ্যাক্সেস, মানে লিনাক্স আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি। একটা হচ্ছে লোকাল লগ ইন, তারপরে একটা আছে রিমোট লগ ইন, আর একটা তো লগ আউটটা আমি ছেড়ে দিচ্ছি। তো লোকাল লগ ইন মানে সাপোজ আপনার কাছেই সিস্টেম রয়েছে, যেরকম আমার এইখানে ইনস্টল রয়েছে, আমি এখান থেকে লোকাল লগ ইনটা করছি, মানে যেটা আমার ফিজিক্যালি আমার সামনে রয়েছে সিস্টেম, আমি সেখানে লোকালি লগ ইন করছি। বাট জেনারেলি কী হয়, সমস্ত টাইমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে রিমোট লগ ইন, যেটা এখানে আমি মেনশন করেছি, এবং সেটা কি করতে হয় বেসিক্যালি SSH বা ওয়েব ইন্টারফেসের থ্রু দিয়ে লগ ইন করতে হয়। জেনারেলি সবসময় SSH এর থ্রু দিয়ে লগ ইনটা হয়, ওয়েব ইন্টারফেসও পাবেন, কোনো সিনারিতে হয়তো পাবেন, আমি দেখাবো ইন ফিউচার, ঠিক আছে। তো এই কয়েকটাভাবে আমরা লিনাক্স সিস্টেমকে অ্যাক্সেস করতে পারি, লোকাল লগ ইন আর রিমোট লগ ইন। অ্যান্ড লগ আউট কীভাবে করতে হয় এটা তো জেনারেল, এটা আমি ভিডিও শেষে দেখাবো। তো চলুন আমরা আজকে একদম কমান্ড শুরু করছি। আরেকটা জিনিস এখানে লেখা আছে দেখুন, লিনাক্স কমান্ডস আর 100% কেস সেন্সিটিভ, মানে লিনাক্সে যখনই আপনি কোনো কমান্ড দেবেন সেটা স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটারের অনেকটা ম্যাটার করে। বিকজ সাপোজ আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, যে দেখুন এখানে একটা কমান্ড টাইপ করছি PWD, তো আমাকে একটা আউটপুট দেওয়া হয়েছে, PWD মানে আমি কোন ডিরেক্টরিতে আছি সেটা এখানে দেখাচ্ছে। বাট আমি যদি এই সেম কমান্ডটাকে PWD বড় হাতে লিখি তাহলে বলবে কমান্ড নট ফাউন্ড, বিকজ ও কমান্ডটা খুঁজে পাচ্ছে না। আমি ক্যাপিটালে দিয়েছি মানে বড় হাতে লিখেছি, তাই জন্যও খুঁজে পাচ্ছে না। তো লিনাক্সে যত কমান্ড হয় সমস্ত কিন্তু আপনাকে স্মল লেটারেই টাইপ করতে হবে। ওকে, তো আশা করি এটুকুনি আপনি বুঝতে পেরেছেন। আমি এটাকে একটু দেখছি বড় করা যায় কি না, অ্যান্ড এটাকে একটু সরিয়ে নিয়ে আসছি, তাহলে জিনিসটা দেখাতে আর একটু সুবিধা হবে। ওকে, আই হোপ আপনি দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটু দেখছি বড় হয় কিনা। ওকে, একটু বড় হয়েছে, চলুন মোটামুটি আমাদের কমেন্ট দেখতে পারলেই হলো। তো এইবার যে কমেন্টগুলো আমরা শুরু করব সেটা হচ্ছে, সবার প্রথম যে কমেন্ট সেটা হচ্ছে PWD, মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমি প্রতিটা কমান্ডের পাশে তার কি ফাংশন সেটা লিখে দিয়েছি যাতে আপনার সুবিধা হয়, বাট প্র্যাকটিক্যালি করেও দেখাবো যাতে আরও আপনি ভালোভাবে বুঝতে পারেন। তো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মানে কি? তো যখনই আমি দেখুন কোনো কমান্ড ইউজ করব, সেটা কেন ইউজ করছি তার বেসিক কনসেপ্ট আপনাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। সাপোজ আমি যদি উইন্ডোজের মধ্যে, আমি আপনাকে একদম এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ আপনি উইন্ডোজের মধ্যে মাই কম্পিউটার ওপেন করছেন, আমি এখানে কম্পিউটার লিখে সার্চ করি, দেখি। যাই হোক, এখানে কন্ট্রোল প্যানেল ওপেন হয়েছে, এখান থেকে আমি মাই কম্পিউটারে চলে যাচ্ছি, দিস পিসি। ওকে, তো উইন্ডোজের মধ্যে কি হয়, উইন্ডোজে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসে, আমরা বুঝতে পারি, চোখে দেখতে পাচ্ছি তাই বুঝতে পারছি যে আমরা কিসের ভেতরে আছি। সাপোজ আপনি ডি ড্রাইভের ভেতরে যেতে চাইছেন, তো আপনি সিম্পলি ডি ড্রাইভের ওপরে ক্লিক করুন, চলে গেলেন ডি ড্রাইভের ভেতরে, আবার ব্যাক করলেন, চলে আসলেন। তো এইভাবে কি হয়, আমরা নেভিগেশন করছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বিকজ আমরা চোখে দেখতে পাচ্ছি তাই জন্য নেভিগেশনটা আমাদের পক্ষে ইজি হচ্ছে। বাট যখনই এই ব্যাপারটা কমান্ড লাইনের ওপরে চলে আসে তখন কিন্তু ব্যাপারটা এইরকম থাকে না। দেখুন এখানে একটা কমান্ড লাইন আছে, অবভিয়াসলি এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আমি চাইলে অ্যাক্টিভিটিতে যেতে পারি, তারপরে এখানে ফাইলস আছে, এখানে ক্লিক করলে আমার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেরকম উইন্ডোজে আসে সেরকম রেড হ্যাটের মধ্যেও আসবে। যেমন এখানে ডেস্কটপ, ডকুমেন্ট, হ্যানা ত্যানা এই সমস্ত কিছু এসছে, এগুলো আমরা কী করতে পারি, দেখতে পাচ্ছি সমস্ত কিছু। বাট জেনারেলি কী হবে, যখন আমরা কমান্ড লাইনে কাজ করব আমরা কিছুই দেখতে পাবো না, কোথায় রয়েছি, কোন লোকেশানে আছি, কিছুই বোঝা যায় না। তো PWD হচ্ছে সেই কমান্ড যেটা আপনার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা দেখাবে। ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার, সিম্পল। ওকে, উইন্ডোজে আমরা ফোল্ডার বলি, লিনাক্সে আমরা ডিরেক্টরি বলি। তো PWD হচ্ছে সেই কমান্ড যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কিসের ভেতরে আছেন। যেরকম আমি একটু আগে দেখালাম যে আমি সাপোজ ডি ড্রাইভের মধ্যে রয়েছি, আমি বুঝতে পারছি যে আমি ডি ড্রাইভের মধ্যে রয়েছি, কারণ এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন এখানে D/D এরকম লেখা আছে। বাট এখানে তো এরকম কিচ্ছু লেখা নেই, তো আপনাকে এটাও কমান্ড দিয়েই দেখতে হবে। তো PWD যখনই লিখবেন এখানে একটা আউটপুট আসবে। এবার এই আউটপুটটার মানেটা কি, আউটপুটের মানে হচ্ছে এখানে দেখুন প্রথমে আছে স্ল্যাশ মানে হচ্ছে রুট। ওকে, যখন আমরা ফাইল হায়ারার্কি পড়বো তখন এইটা আরও ভালোভাবে বুঝতে পারবো। এর আন্ডারে আছে একটা হোম ডিরেক্টরি, ঠিক আছে, যখন আমরা লিনাক্স ইনস্টল করি এই ডিরেক্টরিটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় এই রুটের আন্ডারে। অ্যান্ড তার আন্ডারে যেই ইউজার নেম দিয়ে আপনি আপনার মানে ইউজার নেম ক্রিয়েট করবেন সেই ইউজার নেমে একটা ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে যায়। তো আমি প্রেজেন্ট রয়েছি হচ্ছে এই ডিরেক্টরির আন্ডারে। ওকে,
তো আমরা ইন ফিউচার আরও পিডব্লিউডি কমান্ড নিয়ে কাজ করব, তখন গিয়ে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপাতত এইটুখানি তাহলে জেনে রাখুন, পিডব্লিউডি দিয়ে মানে আমরা কি বুঝতে পারি যে আমরা কোন ডিরেক্টরি আন্ডারে রয়েছি। ওকে, তো এরপরে আছে হচ্ছে এলএস কমান্ড। এলএস কমান্ড কী করে? এলএস মানে হচ্ছে লং লিস্টিং ফাইল শো করে। তো সাপোজ আপনি এই একটা ডিরেক্টরি, আমি এখানে স্ক্রিনটা ক্লিয়ার করছি, ক্লিয়ার স্ক্রিন মানে স্ক্রিন যদি ক্লিয়ার করতে হয় তার জন্য কমান্ড হচ্ছে ক্লিয়ার, CLEAR, জাস্ট এন্টার প্রেস করলে স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে। তো সাপোজ আপনি কোনো একটা লোকেশনে রয়েছেন এবং তার ভেতরে কী কী রয়েছে সেগুলো তো আপনি দেখতে পাচ্ছেন না। উইন্ডোজের মধ্যে কী হতো, আমরা যেমন কোনো ফোল্ডারের ভেতরে ঢুকলাম, আমরা দেখছি সেই ফোল্ডারের ভেতরে কী কী আছে আমরা দেখতে পাচ্ছি, বাট লিনাক্সে আপনি যদি কোনো ফোল্ডারের ভেতরেও যান তাও আপনি কিছু দেখতে পাবেন না যে তার ভেতরে কী আছে, বিকজ এটা হচ্ছে একটা টার্মিনাল কমান্ড লাইন। ঠিক আছে, তো এখানে পুরো একটা ব্ল্যাক স্ক্রিন আছে। তো এলএস যখনই টাইপ করবেন তখনই দেখুন এখানে শো করবে যে আপনি যেই ডিরেক্টরি বা ফোল্ডারের ভেতরে আছেন তার ভেতরে কী কী কন্টেন্ট আছে। তো এলএস বেসিক্যালি শো করে যে যেই লোকেশানে আপনি আছেন, যেই ডিরেক্টরি আন্ডারে আপনি আছেন তার ভেতরে কী কী রয়েছে। সাপোজ কোনো ফোল্ডারের ভেতরে কোনো মিউজিক ফাইল আছে, ভিডিও ফাইল আছে, বা আরও অনেক দরকারি কোনো ফাইল আছে, তো সেইগুলো যদি দেখতে চান তাহলে এই এলএস কমান্ডটা আপনাকে টাইপ করতে হবে। এটা বেসিক্যালি ফাইল যা যা আছে সেগুলোর একটা আউটপুট দেয়। এই সেম জিনিসটা যদি আপনি গ্রাফিক্যালি দেখতে চান লিনাক্সের মধ্যে, তাহলে অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে। ফাইলসে যদি ক্লিক করেন তাহলে দেখুন একই আউটপুট কিন্তু আপনি পাবেন। দেখুন ডেস্কটপ, ডকুমেন্ট, তারপরে যে ডাউনলোড, ফাইল 1, ফাইল 2, এবং আমি রয়েছি কোথায়? হোম ডিরেক্টরি আন্ডারে। আমি একটু আগে বলেছিলাম, আমি যদি এটাকে একটু পেছনে রাখি, দেখুন আমি আবার পিডব্লিউডি কমান্ডটা টাইপ করছি। দেখুন এখানে যে হোমটা লেখা দেখতে পাচ্ছেন, এই হোমটাই হচ্ছে আমার, এই হচ্ছে হোম, এই যে এখানে যেটা হোম রয়েছে। অ্যান্ড হোমের আন্ডারে বেসিক্যালি এখানে যে আমার ইউজার নেম সেটা গ্রাফিক্যালি শো করে না, বাট হোমের আন্ডারে আমি রয়েছি এবং এখানে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, আরও যা যা ফাইলস আছে, ব্ল্যাঙ্ক ফাইল কিছু, সেগুলো এখানে শো করছে। অ্যান্ড এই জিনিসটাই কমেন্ট লাইনে আপনি এলএস টাইপ করলে দেখতে পাবেন। দেখুন ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, পিকচার, এখানে সবই রয়েছে, নিচের দিকে স্ক্রল করলে আরও দেখতে পাবো। ওকে, তো যাই হোক আমি কেটে দিলাম। তো এই কমেন্টটার মানে ফাংশন কি আপনি আশা করি বুঝতে পেরেছেন। এইবার সাপোজ আপনি আরও ইন ডিটেল দেখতে চাইছেন এলএস কমান্ড দিয়ে, যে এখানে তো শুধুমাত্র কি হচ্ছে যে ফাইল কি আছে, ফোল্ডার কি আছে, এই সবই দেখতে পাচ্ছেন, বাট যদি একটু ডিটেলে দেখতে চান তাহলে টাইপ করতে হবে এলএস, তারপরে স্পেস দিয়ে -L। এইটা যখনই টাইপ করবেন তাহলে আরও ইন ডিটেল আপনাকে আউটপুট দেওয়া হবে। এবার ইন ডিটেল আউটপুট মানে কি? দেখুন এলএস যে কমান্ডটা আছে এটা তো জেনারেল একটা লং লিস্টিং ফাইল শো করে, বাট এর সাথে অনেক অপশানস আছে। অপশানস বলতে এই যে -Lটা আমি দিলাম, এটা একটা অপশান বলতে পারেন আপনি। মানে এর বিভিন্ন রকম আউটপুট আপনি পাবেন যখন আলাদা আলাদা টাইপের অপশান ইউজ করবেন। যেমন আমি -L ইউজ করলাম, তো -L মানে হচ্ছে লং লিস্টিং। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, আমি প্রতিটা কমান্ডের পাশেই সব লিখে দিয়েছি এবং কি কি শো করবে সেটাও লিখে দিয়েছে। যেমন এখানে হচ্ছে আপনার প্রথমে ডি লেখা আছে, ডি মানে হচ্ছে ডিরেক্টরি। ঠিক আছে, এটা আপনাকে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে আজকে। যে কোনো লিনাক্সের মধ্যে যে কোনো ফাইলের আগে যদি ডি থাকে, এই যে ডেস্কটপ লেখা আছে এর আগে দেখুন ডি লেখা আছে, ডি মানে ডিরেক্টরি। এই ডেস্কটপ এটা হচ্ছে একটা ডিরেক্টরি বা ফোল্ডার। এই যে ডাউনলোডস এর আগেও দেখুন ডি আছে, তার মানে এটা হচ্ছে একটা ডিরেক্টরি বা ফোল্ডার। বাট এখানে দেখুন একটা ফাইল 1, ফাইল 10 বলে লেখা আছে, এর আগে কোনো ডি নেই, জাস্ট মাইনাস সাইন আছে। তো যে কোনো ফাইলের আগে যদি মাইনাস সাইন দেখতে পান বা ড্যাশ সাইন, তার মানে বুঝবেন ওটা ফাইল। যে কোনো ধরনের ফাইল হতে পারে, সেটা মিউজিক ফাইল হোক, হোক, যাই হোক, টেক্সট ফাইল হোক, বাট ফাইলের আগে লিনাক্সে সবসময় মাইনাস সাইন এরকম থাকবে। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে কোনটা ফাইল কোনটা ফোল্ডার। ওকে, তো এই কমেন্টের মাধ্যমে আমরা ইন ডিটেল সমস্ত কিছু দেখতে পারি। তো এখানে কিছু পারমিশন দেখায়, পারমিশন নিয়ে আপাতত আমি কিচ্ছু বলছি না, বিকজ এটা একটা বড় চ্যাপ্টার, এটা নিয়ে ইন ডিটেল আলাদা সেপারেট ভিডিও বানাবো। এরপর এখানে ওনার অ্যান্ড গ্রুপ শো করে, যে এই যে ডেস্কটপ আছে এটার ওনারকে, ঠিক আছে, আর এটা কোন গ্রুপের আন্ডারে। ঠিক আছে, তো ওনার গ্রুপ বলে লিনাক্সে কনসেপ্ট হয়, খুব ইম্পর্টেন্ট, সেটা আমি পরে সেপারেট ভিডিও বানাবো, সেখানে আমরা মানে দেখবো। ঠিক আছে, এটা বলতে পারেন একটু অ্যাডভান্স দিকে আমাদেরকে যেতে হবে তখন। অ্যান্ড বাকি এখানে কবে কি ক্রিয়েশন হয়েছে সেগুলো দেখাচ্ছে। ওকে, তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন এই কমান্ডের ফাংশন কি। এইবার আবার আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিচ্ছি, করার পরে ls-a যদি টাইপ করেন, ঠিক আছে, তাহলে কি আউটপুট দেবে? এন্টার প্রেস করুন। ls-a যখনই টাইপ করবেন তখন আপনাকে হিডেন ফাইলগুলো শো করবে। যে কোনো ফোল্ডারের ভেতরে আপনি রয়েছেন তার ভেতরে হিডেন ফাইল যদি থাকে তাহলে সেগুলো শো করবে। এবং লিনাক্সের মধ্যে হিডেন ফাইল রিপ্রেজেন্ট হয়
ডট দিয়ে, দেখুন এখানে ডট আছে, এই ছোটো ছোটো ডট যদি আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো। দেখুন এই যেমন এইটা একটা ফাইল আছে, তার আগে ডট আছে, এই ছোট্ট করে ডট আছে। এই ফাইলগুলো জেনারেলি এলএস টাইপ করলে শো করবে না, বাট যখনই আপনি -a করবেন তখনই দেখতে পাবেন যে কী কী হিডেন ফাইল আছে। এবার লিনাক্সের মধ্যে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনি চাইলে মাল্টিপল অপশান ইউজ করতে পারেন, যেমন এলএস তারপরে স্পেস দিয়ে -l লিখলাম, আবার এর সাথে যদি আমি এ টাইপ করি তাহলে এই দুটোর আউটপুট একসাথে দেবে। দুটোর আউটপুট একসাথে কীভাবে দিচ্ছে দেখুন, আমি এই কমান্ডে টাইপ করেছি এল অ্যান্ড এ, তো এখানে লং লিস্টিংও শো করবে প্লাস হিডেন ফাইলও শো করবে। তো এখানে দেখুন হিডেন ফাইলগুলো এই যে ডট দিয়ে আসছে এগুলো শো করছে। এই যে ক্যাশে বলে একটা ফাইল আছে, ফোল্ডার আছে, সেটা শো করছে। কনফিগ বলে একটা ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে, সেটা শো করছে। অ্যান্ড তার সাথে আমার যে নন হিডেন ফাইল ডেস্কটপ একটু আগে দেখাচ্ছিল সেটাও শো করছে। তো এইভাবে আপনি একটা অপশানের সাথে আর একটা অপশান ইউজ করে লিনাক্সে কমান্ডগুলো মানে দেখতে পারেন আউটপুট। তো এলএসের হাজার একটা এরকম আপনার মানে অপশানস আছে, সেগুলো আপনি বার করতে পারবেন নিজেই। আমি দেখাচ্ছি একটু পরে সেটা কীভাবে বার করতে হয়। ওকে, তো আমরা এলএস কমান্ড দেখে নিলাম। এরপর আমরা দেখব সিডি কমান্ড। ঠিক আছে, সিডি কমান্ড লিনাক্সে মানে এই যে কমান্ডগুলো আমি দেখাচ্ছি না, এগুলো হচ্ছে সবথেকে ইউজফুল কমান্ড, এই জন্য আমি এগুলোকে সবার প্রথমে দেখানো শুরু করেছি। মানে একদম জেনারেল যদি কোনো কাজও করেন লিনাক্সে, এই কমান্ডগুলো ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। ওকে, তো সিডি কমান্ড কী করে? সিডি কমান্ড হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, একটা ফোল্ডার থেকে আর একটা ফোল্ডারের ভেতরে যদি যেতে চান তাহলে সিডি কমান্ড ইউজ করতে হবে। এটা উইন্ডোজেও আছে এই সেম কমান্ড, আপনি উইন্ডোজেও এটা ট্রাই করতে পারেন। সাপোজ আমি লিনাক্সে যদি গ্রাফিক্যাল মোডে গিয়ে একটা ফাইল ওপেন করি, যেমন আমি ডকুমেন্টে ডবল ক্লিক করলাম, আমি কি করলাম নেভিগেশনটা চেঞ্জ হলো, মানে আমি ব্যাক মানে ডকুমেন্টের আন্ডারে চলে গেলাম। তো এখানে তো সিম্পলি মাউস দিয়ে হয়ে যাচ্ছে সমস্ত কাজ, ডাউনলোডে ডাবল ক্লিক করছি চলে যাচ্ছে, বা ডেস্কটপে ডাবল ক্লিক করছি চলে যাচ্ছে। বাট এই কাজটাই যদি কমান্ডে আপনাকে করতে হয় তাহলে কীভাবে করবেন? তো সবার প্রথম তো আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় রয়েছেন, তার ভেতরে কী কী ফাইল ফোল্ডার আছে সেগুলো আপনাকে দেখতে হবে। আপনি তো আন্দাজে বুঝতে পারবেন না। যেমন আমি যেই লোকেশানে আছি এখানে জাস্ট কার্সারটা এরকম ব্লিঙ্ক করছে, আমি তো জানি না এর মধ্যে কী আছে। তো আমাকে সবার প্রথম এলএস টাইপ করতে হবে, দেখতে হবে এর ভেতরে কী কী আছে। এবার সাপোজ আমি ডেস্কটপের আন্ডারে যেতে চাইছি, তো এর ভেতরে যেতে চাইলে আমাকে কী কমান্ড দিতে হবে? সিডি। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, তারপরে স্পেস দিয়ে জাস্ট ওই ডিরেক্টরির নামটা দিতে হবে আপনাকে, যেমন নাম আছে সেই রকমই দেবেন। ওকে, তো আমি জাস্ট ক্যাপিটালে ডি ও আমি সাপোজ ডাউনলোডসের আন্ডারে যেতে চাইছি, এই যে ডাউনলোডস যে আছে এর আন্ডারে যেতে চাইছি। তো এখানে জাস্ট ডি ও ডাব্লু এরকম লিখে যদি ট্যাবও প্রেস করেন তাহলে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো লিনাক্সের এটা খুব ভালো জিনিস, যে কোনো কমান্ড বা যদি লোকেশনটা ঠিকঠাক হয় তাহলে সেটা অটোমেটিক কমপ্লিট হয়ে যায় ট্যাব প্রেস করলে। ওকে, তো দিলাম এবং এখানে জাস্ট এন্টার প্রেস করবেন। দেখুন এবার আপনি এই ডাউনলোডসের ভেতরে যে চলে এসেছেন এইটার মাধ্যমে বুঝতে পারবেন। এতক্ষণ লোকেশনটা এইরকম দেখাচ্ছিল, এখানে একটা টিল্ড সাইন আছে, দেখুন এই যে সাইনটা, এটা টিল্ড সাইন, এটার মানে হচ্ছে আপনি হোম ডিরেক্টরির আন্ডারে আছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মানে আপনি আপনার যে হোম ডিরেক্টরি হয়, আপনার যে মেন লোকেশন আপনি বলতে পারেন, সাপোজ আপনি মাই কম্পিউটার ওপেন করেছেন। ওকে, তো আপনার যে হোম ডিরেক্টরি তার ভেতরে আপনি রয়েছেন, এই টিল সাইনটা দিয়ে আপনি বুঝতে পারেন। যখনই আপনি লোকেশান চেঞ্জ করবেন এই যে টিল সাইনটা, এটা দেখুন এইখানে কিন্তু নেই, এখানে এর জায়গায় এই ডাউনলোডস ডিরেক্টরিটা শো করছে, মানে আপনি এখন ডাউনলোডসের ভেতরে আছেন। এবার এখানে যদি এলএস টাইপ করেন জেনারেলি কিছু তো দেখাবে না, বিকজ এর ভেতরে কোনো কন্টেন্ট বা কিছুই নেই। ওকে, তো আই হোপ আপনি বুঝতে পারছেন যে কীভাবে একটা ডিরেক্টরি থেকে আরেকটাতে যেতে পারেন। এবার যদি এখান থেকে ব্যাক করতে হয় তাহলে আমরা কী করবো? এখানে লেখা আছে দেখুন সিডি, তারপরে আবার ডট ডট, তো গো ওয়ান আপ ডিরেক্টরি, মানে যদি ব্যাক করতে চান তো সিম্পলি সিডি লিখতে হবে আর স্পেস দিয়ে ডট ডট লিখবেন। যখন এটা প্রেস করবেন, এন্টার প্রেস করলে আবার আপনি ব্যাক করবেন পেছনে, সিডি স্পেস তারপরে যেই লোকেশনটা দেবেন ডাউনলোডস, তাহলে কী হলো তার ভেতরে চলে গেলেন, আবার সিডি, আবার তার ভেতরে গিয়ে সিডি স্পেস ডট ডট দিলে ওয়ান স্টেপ পেছনে চলে আসবেন। ঠিক আছে, মানে আপনি যেই লোকেশানে ছিলেন সেই লোকেশানে আবার ব্যাক করলেন। তো এইভাবে আপনি সিডি কমান্ড ইউজ করতে পারেন। সিডির আরও কিছু শর্টকাট আছে, চলুন সেটাও দেখে নিই। শর্টকাট বলতে সিডি তারপরে স্পেস দিয়ে টিল সাইনটা দিলে আপনি ডাইরেক্টলি আপনার হোম ডিরেক্টরিতে চলে আসবেন। তো কীভাবে সেটা দেখা যায় চলুন। সবার প্রথম কি করব, আমরা কোনো একটা ডিরেক্টরি ভেতরে যাচ্ছি সাপোজ ধরে নিন আমি এখানে যে কোনো একটা ডিরেক্টরি, চলুন এই একটা ডিরেক্টরি দেখতে পাচ্ছেন আশা করি লিনাক্স বলে। তো আমরা চলে যাচ্ছি সিডি স্পেস দিয়ে জাস্ট এখানে লিনাক্স লিখব, লিখে এন্টার প্রেস করব।
এবার এর ভেতরে এই যে লিনাক্সটা আমি গেলাম, এর ভেতরে আরও কিছু ডিরেক্টরি আছে কিনা দেখার জন্য ls টাইপ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও 3টে ডিরেক্টরি বা ফোল্ডার রয়েছে, একটা লিনাক্স নামে, একটা রেড হ্যাট নামে, একটা আবার উবুন্টু নামে রয়েছে। তো আমি আবার চলুন আর একটা ডিরেক্টরির ভেতরে যেতে চাইছি, যেমন আমি উবুন্টুর ভেতরে যাব। তো cd স্পেস উবুন্টু এরকম লিখে ট্যাব প্রেস করব, চলে গেলাম উবুন্টুর ভেতরে। ওকে, তো এইবার যদি আপনি pwd, যেটা একদম প্রথম কমেন্ট দেখিয়েছিলাম, যদি আমরা টাইপ করি তাহলে দেখুন এবার লোকেশনটা আপনাকে পুরো দেখাবে যে আপনি এখন কোথায় রয়েছেন। তো আমরা ছিলাম প্রথমে কোথায়, হোম ডিরেক্টরি আন্ডারে, এই যে প্রথম যেটা একদম, এটা হচ্ছে হোম ডিরেক্টরি। তো আমরা কি করলাম, 1 by 1 ডিরেক্টরি চেঞ্জ করে আমাদের লোকেশনটা চেঞ্জ করলাম। তো প্রথমে কি ছিলাম, আমরা হচ্ছে এই লোকেশনে ছিলাম, হোম, তার ভেতরে রেড হ্যাট। আমি প্রথমে বলেছি রেড হ্যাট হচ্ছে আমার ইউজার নেম, এই যে নিচে এখানে শো করছে। ওকে, তারপরে হচ্ছে আপনার স্ল্যাশ দিয়ে আমি প্রথমে লিনাক্সের আন্ডারে গেলাম, তারপরে উবুন্টুর ভেতরে গেছি, মানে এর ভেতরে এসেছি। ঠিক আছে, তো pw দিয়ে আমরা কি করি, বুঝতে পারি কোন লোকেশানে আমরা রয়েছি এখন, বা কোন লোকেশানের ভেতরে গিয়েছি। এইবার যদি আপনি এখান থেকে ব্যাক করতে চান তাহলে কীভাবে ব্যাক করবেন, একটু আগে আমি দেখালাম, সিডি তারপরে স্পেস দিয়ে ডট ডট দিলে 1 by 1 ব্যাক করবেন। সিডি লিখে যদি ডট ডট লিখে এন্টার প্রেস করেন তাহলে আপনি একটা একটা করে কিন্তু ব্যাক করবেন। প্রথমে লিনাক্স থেকে লিনাক্সে ব্যাক করবেন, আবার সিডি লিখে ডট ডট দিলে আবার পেছনে ব্যাক করবেন। তো এইভাবে আপনি 1 by 1 ব্যাক করতে পারেন, বাট এটাতে কী হয়, অনেকটা সময় চলে যায়। তো তার জন্য আমরা কি করি, কিছু শর্টকাট আছে সেগুলো ইউজ করি। তো আমি একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি, করে ls টাইপ করছি। ls টাইপ করলে এখানে যে এই ফোল্ডারটা আছে বা ডিরেক্টরিটা আছে এর ভেতরে আমি আবার যাচ্ছি। তো সিডি লিখবো, স্পেস দেবো, লিনাক্স লিখবো, লিখে এন্টার প্রেস করবো। আবার এখানে ls টাইপ করছি, এর ভেতরে চলুন এবারে অন্য একটা ডিরেক্টরি আন্ডারে যাচ্ছি, রেড হ্যাট। তো জাস্ট আপনাকে সিম্পলি এখানে লিখতে হবে রেড হ্যাট, এন্টার। এবার pwd যদি লিখি তাহলে আমি কোথায় রয়েছি এখন, রেড হ্যাটের আন্ডারে। লাস্ট যে ডিরেক্টরিটা দেখায় তার মানেই আমি তার ভেতরে রয়েছি। এইবার যদি এখান থেকে ডাইরেক্টলি আমি আমার হোম ডিরেক্টরিতে ব্যাক করতে চাই, মানে এই লোকেশানে আসতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে সিডি তারপরে স্পেস দিয়ে টিল্ড সাইন দিতে হবে, টিল্ড। এখানে দেখুন কমান্ডে আমি লিখে দিয়েছি গো টু হোম ডিরেক্টরি। তো এটা ওয়ান কাইন্ড অফ শর্টকাট বলতে পারেন, যেই লোকেশানেই আপনি থাকুন না কেন, সিডি স্পেস এই টিল্ড সাইনটা দিলেই এন্টার প্রেস করলে আপনি ডাইরেক্টলি আপনার হোম ডিরেক্টরিতে চলে আসবেন, মানে আপনাকে ওই 1 by 1 ব্যাক করতে হবে না। তো এরকম অনেক শর্টকাট হয় লিনাক্সের মধ্যে, এগুলো আমরা আরও ইন ফিউচার যখন আমি ভিডিও বানাবো সেখানে দেখাবো। ওকে, তো এই ছিল হচ্ছে নেভিগেশন, খুব একদম সিম্পলভাবে আপনাকে দেখালাম। আশা করি আপনি বুঝতে পারছেন কি মানে আমি মানে দেখাচ্ছি আপনাকে অ্যান্ড কীভাবে কী নেভিগেশন করতে হয়, মানে বেসিক্যালি একটা লোকেশন থেকে আরেকটা লোকেশানে কীভাবে যেতে হবে, আবার কীভাবে ব্যাক করতে হয়। খুব বেসিক কমান্ড এগুলো, ঠিক আছে, বাট খুবই কাজে লাগে এই কমান্ডগুলো। এইবার যে কোনো কমান্ডের অনেক অপশানস থাকে, ঠিক আছে, যেমন সিডি, তো জাস্ট সিডি যদি টাইপ করেন, আমি একটু আগে বললাম সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, যে সিডি লিখে স্পেস দিয়ে ডিরেক্টরি নাম দিলেই আমরা অন্য একটা ডিরেক্টরির মধ্যে চলে যাই বা ফোল্ডারের মধ্যে চলে যাই। এবার সিডির সাথে যে অপশানগুলো আমরা ইউজ করছি, যেরকম হচ্ছে ডট ডট আছে, টিল সাইন আছে, এরকম আরও অনেক সাইন আছে, বা ls আমরা একটু আগে ইউজ করলাম, ls-এর সাথে -l -a এইগুলো ইউজ করছি। তো এইবার এর যদি লিস্ট দেখতে চান, কিভাবে দেখবেন, যে কোনো কমান্ডের যদি আপনি ম্যানুয়াল পড়তে চান তাহলে তার কমান্ড হচ্ছে ম্যান মানে হচ্ছে ম্যানুয়াল, শর্ট ফর্ম হচ্ছে ম্যান লিখে জাস্ট আপনাকে কমান্ডটার নাম লিখতে হবে। যদি আপনাকে জানতে হয় যে ls কমান্ডের আর কী কী ফাংশান আছে, তাহলে জাস্ট ম্যান লিখবেন, স্পেস দেবেন, ls টাইপ করবেন, তাহলে এখানে পুরো ম্যান কমান্ডের ইতিহাস দিয়ে দেবে, এখানে পুরো লিখে দেবে এর কাজ কি, মানে কিভাবে ফাংশন করে সেগুলো আছে। এবার নিচের দিকে যত স্ক্রল করবেন কিছু ডেসক্রিপশান পাবেন, এখানে আরও ইন ডিটেল পাবেন। এইবার আপনি -a তারপরে আবার ক্যাপিটাল A দিয়েও কিছু শো করে সেগুলো দেখতে পাবেন, তারপরে -b, ঠিক আছে, এরকম মানে আরও অনেক অনেক পাবেন। আমি তো আপনাকে জাস্ট দুটো দেখিয়েছি, -l আর a দেখিয়েছি। যেমন এলটা আমরা দেখেছি, ইউজ এ লং লিস্টিং ফাইল ফরম্যাট, আমরা এটা দেখেছি। ওকে, তো বাকি আরও অনেক অপশান আছে, আপনি চাইলে সেগুলোকে এখান থেকে দেখে ট্রাই করতে পারেন, বিকজ এগুলো কোনো দিনও কিন্তু মনে রাখা সম্ভব নয়, আমি আগে থেকেই বলছি। এই জন্যে ম্যানুয়াল কমান্ডটাকে লিনাক্সে দেওয়া হয়েছে, যাতে যে কেউ যদি কমান্ড ভুলে যায় বা জানতে চায় তাহলে জাস্ট সিম্পলি সে দেখে নিতে পারে, কারণ একটা কমান্ডের আবার হাজার একটা অপশানস আছে, তো সব মনে রাখাটা পুরো বোকামি, আপনাকে জাস্ট জানতে হবে। যেরকম আমি আপনাকে দেখালাম যে এই কমান্ডটা এইভাবে আপনি ফাইন্ড আউট করতে পারেন এই ম্যানুয়াল কমান্ড মাধ্যমে। তো এইগুলো যদি আপনি জেনে রাখেন তাহলে তো আপনার কাছে কোনো ব্যাপারই হবে না যে কোনো কমান্ডের ব্যাপারে জানা।
ঠিক আছে, জাস্ট এখানে কিউ প্রেস করুন তাহলে কুইট হয়ে যাবে। এইভাবে ম্যান লিখে পিডাব্লিউডি যদি লেখেন তাহলে পিডাব্লিউডির সাথেও আরও কী ফাংশান হয় জেনারেলি আমরা কী করছি এইটুকানি জাস্ট টাইপ করে আমরা দেখেছি, বাট এর কিন্তু আরও অনেক কাজ আছে। যেমন এল দিলে কী আসবে সেটা দেখাচ্ছে, তারপরে হেল্প লিখলে দেখাবে ভার্সন। তো এই সব আপনি নিজে থেকে দেখতে পারেন। ওকে, তো এই ছিল টোটাল লিনাক্সের নেভিগেশন অ্যান্ড ইনফরমেশন রিলেটেড কমান্ড। এরপরের যে ভিডিওটা বানাবো সেখানে আমরা প্রসেস অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্টের উপরে আমি কিছু কমান্ড দেখাবো যেগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই কাজে লাগবে। ঠিক আছে, এইভাবে 1 বাই 1 আমরা কমান্ড দেখতে থাকবো। তো আপনি এই যে ডকটা আমি বানিয়েছি এটা এখান থেকে দেখতে পারেন অ্যান্ড প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা প্রসেস অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্টের কমান্ডের উপরে ডিসকাস করব।